হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি, তো আমার সকালের কাজকর্ম কিন্তু হয়ে গেছে। আর আমি এরপর স্নান করে পুজো দিয়ে নেব, তারপর সকালে রান্না বান্না করব। তো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেলে আমি রান্নাঘরে এসেছি, আর পুজোর ভিডিওটা তোমাদেরকে দেখাইনি, আর কি কাজ করলাম সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, কারণ শীতের সকাল, তাড়াতাড়ি কাজ না করলে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো আমার এখানে খাবারটা বানাচ্ছি, সকালের খাবার। দেখো এখানে সকালের খাবার বানাচ্ছি পরোটা আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে। তো দেখো আলু ভাজাটা এখানে কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে আমার পরোটা ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর সকালের টিফিনটা খেয়ে নেব। দেখো সকালের টিফিনটা খাওয়া হয়ে গেলে এরপর আমি রান্না করব, দুপুরের রান্না করব। তো দেখো সকাল টিফিনটা কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দেখো দুপুরে রান্না করতে বসিয়ে দিয়েছি। দুপুরে এখানে কি রান্না করছি আমি, ডিমের ঝোল বানাবো, ভাত বানাবো, আর বানাবো বাঁধাকপির তরকারি আর উচ্ছে আলু ভাজা। তো দেখো এখানে ডিমটাকে এখন কষানো হচ্ছে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে দেখো এখানে এখন কষানো হচ্ছে আলুটা। এরপর ডিমের ঝোলটা বানিয়ে নেওয়ার পর আমি বাঁধাকপির তরকারিটা বসাবো। দেখো এখানে জলটা দিয়ে দিলাম ডিমের ঝোলে, আর এখানে দেখো আমার ডিমের ঝোলটা হচ্ছে, দেখছো। আর এদিকে আমি বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো বাঁধাকপিটাও সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি উচ্ছে আলুটাও কেটে নিয়েছি, সেগুলো ভাজা করব। এখানে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছো। আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারিটাও কিন্তু আমার হয়ে এসছে, মানে হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি উচ্ছে আলু ভাজা। দেখো এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে। তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করছি। এখানে দেখো উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর এখানে ডিমের ঝোল। তো এরপর খাওয়া দাওয়া করে নেব, আর কিছু বাসন সেগুলো এখন মেজে নেব। এখানে দেখো মেজে নিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপর দেখো এখানে শসা টমেটো গাজর, এটা আমি খাই, সেটা এখন কেটে নিয়েছি, খেয়ে নেব। খাওয়ার পর দেখো চলে এসেছি এখানে ছাদে, আমি জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। কিছু জামা কাপড় সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়েছি। আর এরপর চলে আসবো আমি সন্ধেবেলা। দেখো এখানে সন্ধেবেলা চলে এসেছি ছেলের জন্য ম্যাগি বানাতে। তো ছেলে সন্ধেবেলা ম্যাগি খাবে তার জন্য। আর আজকে আমি পিঠে বানাবো। পিঠে বানাতে খুব ভালো জানি না, তাও চেষ্টা করব। আমি যেমন পিঠে বানাতে পারি তেমনই বানাবো, তো খুব ভালো পারি না। এখানে দেখো ম্যাগিটা আমার প্রায় হয়ে এসছে। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিয়ে দেব। আর এদিকে আমি এখন পিঠে বানাতে যাব। দেখো এখানে উনানে চলে এসেছি পিঠে বানানোর জন্য। এখানে আমি চিতই পিঠে বানাচ্ছি। তার জন্য দেখো একা একাই সব কিছু করছি, আমি কখনো সে পিঠে টিঠে করতে পারি না, তাও চেষ্টা করছি করার জন্য। দেখো এখানে দেখো পিঠেগুলো আমার হয়ে গেছে, আর আমি আরও এক রকমের পিঠে বানাবো, সেটা হচ্ছে গুড় পিঠে যেটাকে বলে। আর রাত্রেবেলা বানাবো রুটি আর সাথে গুড়। তো আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে শুভরাত্রি।